हरे कृष्णा। जय गुरु महाराज, जय श्री श्री गुरु महाराज जय হোক, জয় শ্রী শ্রী প্রভুপাদের জয় হোক, জয় আকর ঋষি চৈতন্য মঠের জয় হোক। দেখুন, আমাদের এই দুর্লভ মানব জন্ম লইয়া এই পৃথিবীতে আসা পাঠিয়েছেন আর কি ভগবান। কিন্তু এই দুর্লভ মানব জন্মকে একটি পুষ্পের সঙ্গে তুলনা করা যেতেই পারে। যেমন একটি পুষ্প বৃক্ষে যখন পুষ্প প্রস্ফুটিত হইয়া থাকে, অর্থাৎ একটি ফুল গাছে যখন ফুল ফুটে ওঠে, তখন তাকে কতই না সুন্দরী দেখতে লাগে। গাছটিকেও সুন্দর লাগে, ফুলগুলোও সুন্দর লাগে। কি সুন্দর ফুটে থাকে, সুন্দর লাগে না? দেখে আনন্দ হয় মনে যে হ্যাঁ, এই ফুল পুষ্পগুলি গুরু গোবিন্দের চরণ সেবায় অর্পণ করিতে হইবে। তখন আমরা আনন্দে উৎসাহে ওই বৃক্ষ থেকে পুষ্পটি চয়ন করে এনে, অর্থাৎ ফুলটিকে তুলে এনে গুরু গোবিন্দের চরণে অর্পণ করিয়া থাকি। আবার যখন দিন শেষে ওই পুষ্পটি শুকিয়ে যায়, তখন তো তার আর কোনো মূল্য থাকে না, তাকে আর আমাদের কোনো দরকার থাকে না। তখন তাকে আমরা কি করি? গুরু গোবিন্দের চরণ থেকে তুলে এনে অনাদর অযত্ন করে ছুঁড়ে ফেলে দিই, তাই না? তদ্রূপ আমাদের এই দুর্লভ মানব জন্ম। আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, অর্থাৎ জন্মগ্রহণ করি, ছোট্ট বাচ্চা, তখন আমাদের কত সুন্দর না লাগে দেখতে। একটা বাচ্চাকে দেখতে কত ফুটফুটে সুন্দর লাগে। আমরা যখন শুনি তখন আনন্দে উৎসাহে দৌড়াই, গিয়ে সেই বাচ্চাটিকে আদর করি, যত্ন করি, কত কি না করি। যখন ওই বাচ্চাটি ছোট থেকে ধীরে 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 বয়সে পরিণত হবে, যখন বৃদ্ধ বয়সে চলে যাবে, যখন তার কর্মক্ষমতা কিছুই থাকবে না, তখন কি ওই বাচ্চা বয়সের মতো সুন্দর লাগবে? লাগবে না। কেননা তার তো কর্মক্ষমতা নাই, তাকে দিয়ে আর কি হবে? তখন তার ওই সংসারেও কোনো মূল্য থাকবে না, তার কোনো কথার মূল্য থাকবে না। আমাদের দুর্লভ মানব জন্মটা ওই পুষ্প ফুলের মতোই। তখন ওই সংসার আমার নয়, আমার থাকবে না, সংসারটা আমার জন্য নয়। তখন ওই পুষ্প ফুলের মতো দূরে সরিয়ে রাখবে। আপনার কথার কোনো ওই সংসারে মূল্য থাকিবে না, কেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কর্মক্ষমতা নাই। অনেক জায়গায় এমনই দেখা যায়। তাই বলি, সময় থাকতে ধরো সদ্গুরু শ্রীচরণ, গুরুর আজ্ঞা মেনে করো হরিনাম সংকীর্তন। এই গুরুদেব গুরু মহারাজের চরণ কৃপায় যদি তার স্মরণ করতে পারি, এই গুরু মহারাজ আমাদের সঙ্গে শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে আমাদের সঙ্গে থাকবেন, যদি তার স্মরণ করে বা স্মরণ করে রাখতে পারি এই হৃদয় মাঝে। তাই বলি, সবাই সদ্গুরুর শ্রীচরণ আশ্রয় করুন,
গুরুর আজ্ঞা মেনে হরিনাম সংকীর্তন করুন। জীবন সুখের হবে, শান্তি হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি কথাগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে ছোট্ট অদম্য ভাইটির পাশে থাকবেন, এই আশা রেখে আজ এই পর্যন্তই। আমি ভিডিওয়ে কথা বলতে পারি না, তবুও কথা বলবার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে একটু পাশে থাকবেন সবাই। হরে কৃষ্ণ। আপনাদের আশীর্বাদে আমার চলার পথের সাথী। হরে কৃষ্ণ।